শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই যাবে দিনটা, সেজন্য কী করলাম যে সকাল সকাল আর সমস্ত কাজটাই তাড়াহুড়ো করে নিলাম অফ ক্যামেরাতে। কারণ ক্যামেরা সেট করে করতে গেলে একটু সময় লাগবে, যেহেতু আমি নতুন, আমি তো অত কিছু করতে পারি না, সেজন্য সেভাবে করতে হয় ঠিকঠাকভাবে। তা ওই যে এখানেও দেখো আমি করেছি ঠিকই, কিন্তু দেখো কতটা ঘোলা ঘোলা উঠেছে। তো দেওয়ার জন্য তুলেছি, তো তাই দিয়ে দিলাম, কি করব। আর দেখো এখানে চা বানিয়ে চাটা খেয়ে নিলাম। তো চা খেয়ে দেখো মা আমি মিলে গল্প করতে করতে চা খেলাম। তো আজকে যেহেতু রবিবার, মামামের স্কুল নেই, তাই সকালটা আমাদের দুজনের একসাথে কাটলো। তো তারপরে দেখো এই যে দোকানের জন্য কিছু রেডি করলাম। আজকে হচ্ছে আমাদের এখানে পাশে হচ্ছে মাঠে, আমাদের বাড়ির পাশেই মাঠে চিলা রায়ের একজন সম্মানীয় ব্যক্তি আর কি, নাম চিলা রায়, তার আর কি তার একটা কিছু একটা ইয়ে তিনি একটা ইটা পড়ে গেছিলেন, তাই হচ্ছে ওনার উপলক্ষেই আর কি, ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আর কি একটা প্রোগ্রাম হয় এখানে প্রতি বছরই এই দিনে। তো এই যে সেই জন্য এটা হচ্ছে রাজবংশীদের একটা প্রোগ্রাম। তো সেখানে যাবো, সেখানে হচ্ছে মা দোকান দেবে, আমার শাশুড়ি মা দোকান দেয় প্রতি বছরই। আর উনি তো এমনিও দোকান করে আর কি, যা বলেছি সব, উনি হচ্ছে চপের দোকান করে, প্রতিদিনই করে, রবিবার করে হচ্ছে ছুটি থাকে, তো রবিবার দিন করে না। তো আজকে যেহেতু এখানে প্রোগ্রামটা আছে, তো তাই আজকে দোকানটা দিবে আর কি। তাই বলছিল যে তাড়াতাড়ি করে নিতে, একটু যেতে, কারণ অনেক দিন যাই না, আগে যেতাম, এখন আর দোকান করতে যাই না, কেননা মামাকে টিউশনি, তারপরে স্কুল থেকে আসে, তারপরে টিউশনিতে নিয়ে যেতে হয়, আনতে হয়, তারপরে পড়াতে বসতে হয়, সময় হয়ে ওঠে না। আগে তো মামা যখন ছোটো ছিল তখন যেতাম, তা এখন আর যাই না সেরকম দোকানে। হয়তো বাড়িতে হয়তো টুকটাক কিছু করে দিলে করে দিই, আর সেরকম সময় হয় না এখন আর করে দেওয়ারও আমার, মাঝে মাঝে করে দিই। তো তারপরে দেখো যেগুলো রেডি করে দিলাম আর কি, বেগুনি যা যা আর কি লাগবে, লঙ্কাগুলো কেটে দিলাম, চপ বানাবে যেহেতু, আর হচ্ছে ধনেপাতাগুলো বেছে দিলাম। তারপরে নিজের রান্নাটাও সেরে নিলাম। ঘরের রান্নাটা বলতে আজকে শর্টকাট, মামামের বাবা বাজার থেকে কাজের থেকে আসার পথে নিয়ে আসে, তো আজকে কাজের থেকে আসার সময় আনলে আর রান্না করার সময় পাবো না, তোলা লেট হয়ে যাবে, তাই আজকে ঘরে যা ছিল তাই রান্না করে নিলাম। ডিম ছিল আনা, তো ডিম রান্না করলাম। ডিমটা একটু কষা কষা করলাম, কালিয়া টাইপের। তো ডিমের কারি আর কি, কালিয়া তো না, ডিমের কারি করলাম। আর হচ্ছে কালকে সবজি ছিল, ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সেরে নেব। তো তারপরে দেখো চলে আসলাম, দেখতে পারলে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম হচ্ছে দিনের বেলাতেই আসছিলাম, দেখতেই পারলে তখন হচ্ছে মাত্র ওরা র্যালিতে গেছিলো, তারা ঢুকলো। আর শিব পার্বতী সেজে তারা সবাই মিলে অনেকেই সেজে গুজে র্যালি করতে গেছিলো। তো র্যালির থেকে আসলো, র্যালি থেকে আসার পরে তারপরে তা ওখানে নাচছিল, তাই একটু শেয়ার করেছিলাম। তো তারপরে দেখো রাতে ওখানে দেখছিলাম আমরা দোকান করছিলাম, আর এইদিকে প্রোগ্রামটা চলছিল, দেখতে পাচ্ছ। আমাদের কী হচ্ছে বলো তো, একটা কথা আছে না, রথ দেখা হলো কলা গাছা হলো, সেরকম টাইপের হয়েছিল। কিন্তু প্রোগ্রামটা শেষ অবধি টিকেনি, কারণ কি প্রোগ্রামটা হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো, সেজন্য প্রোগ্রামটা সম্পূর্ণ হয়নি। তো বৃষ্টি চলে আসার জন্য আমাদেরও তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে দোকান গুটিয়ে। তো চলে এসেছিলাম রাতে, আর বৃষ্টিতে ভিজে গেছিলাম যেহেতু, সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাড়াহুড়ো করে রাত্রি অনেকটাই হয়ে গেছিলো, যেহেতু 11:30 12টা বেজে গেছিলো, বৃষ্টির মধ্যে চলে আসলাম। তারপরে এসে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো দেখো আজকে আবার সকাল বলতে তবুও অনেকটাই বেলাতে, কারণ স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে ভিডিওটি কন্টিনিউ করছিলাম। তারপরে দেখো ঘরে গিয়ে রান্নাও করলাম। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ, তাই ডাল করলাম, সজনা দিয়ে মুগ ডাল করেছি, আর করেছি হচ্ছে মেথি শাক, আলু দিয়ে মেথি শাক ভাজা। আর আলু ভাজাটা করেছিলাম সকালবেলা, মামাকে খাইয়ে দিয়েছিলাম আলু ভাজা করে, ভাত স্কুলে গেছে তাই। আর এইতে তারপরে দেখো, তারপর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে না একটু রেস্ট নিচ্ছিলাম, কালকে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো না, তাই ঘুমাতেও পারিনি, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখো এখন মামাম স্কুল থেকেও চলে আসছে, তারপরে আমি যে ঘরের কাজ বাজে লাগলাম। মামাম স্কুল থেকে এসে ডাকলো, তখন উঠে তারপরে এই যে দেখো প্রথমে জামা কাপড়গুলো তুলে আনলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রোদ্রুটাও চলে গেছে। তো জামা কাপড়গুলো তুলে এনে তারপরে এই যে
রেখে তারপরে ঘরগুলো আর কি ঝাড়ু দিয়ে নিলাম বিকেলেও। সকালে যেরকম বাসি কাজ বাজে একবার ঝাড়ু দেওয়া থাকে, তারপরে দেখো মেয়েদের কিন্তু বিকেলেও এই সমস্ত কাজ আরেকবার করে করতে হয়। তো সেগুলো করে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বললাম না বাসন টাসন ধুয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে। তো এই যে এখন মামাকে খেতে দিয়ে যে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব মামাকে টিউশনিতে দিতে। তো দেখো মামাকে টিউশনিতে দিতে চলে গেছিলাম, তো দিয়ে আসলাম। তো টিউশনিতে দিয়ে এসে তারপরে এই যে জামা কাপড়গুলো গুছাতে লাগলাম। তো এগুলো না হলে তো বিছানায় পড়ে থাকবে, বিছানায় পড়ে থাকলে বা চেয়ারে থাকলে না দেখতে ভালো লাগে না। আর যা সময়ের কাজটা সময়ে করে ফেললেই ঠিক থাকে, না হলে এগুলো আবার কী করতে হতো বলো তো, কালকে আমাকে গুছাতে হবে। মাঝে সাঝে এরকম হয় যে যখন গুছাতে ভালো লাগে না চেয়ারে রেখে দিই, কিন্তু পরের দিন না সেগুলো আবার গুছাতেই হয়, সেই একই কাজ। তাই মানে সময়টা সময় করে নেওয়াটাই ভালো আর কি। তো দেখো এখানে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো গুছানোর পরে মানে দিদি হচ্ছে পাস্তা বানাচ্ছিল, তো আমাকেও দিয়ে যাবে, তো সেটাও খাবো। তো তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, পাস্তাটা পরে খেয়ে নেবো, দিয়ে গেছে। তো জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম বলে খাচ্ছিলাম না, যে জামা কাপড়গুলো আগে সমস্তটা গুছিয়ে নিই তারপরে খাবো। দিদি বলে গেল যে খেয়ে তারপরে গুছাও, কিন্তু কি বলো তো কাজটা রেখে না আর ইচ্ছে করে না, তাই যে আমার মামাকে আনতেও যেতে লাগবে, তো সেজন্য আগে করে নিই তারপরে খাওয়া দাওয়াটা করবো আর কি। তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।